আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার সবজি রোল রেসিপি। তার জন্য লাগছে এখানে 1 কাপ ময়দা, একটু লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিন। মিক্স করা হয়ে গেলে একটি কড়াইতে গরম করে পাতলা এভাবে শীট তৈরি করুন রুটির। এরপরে ডিম এবং মরিচ, পেঁয়াজ কলির মিক্স দিয়ে এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিন। উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে ভেজে রাখা কিছু সবজিকে অ্যাড করুন। অ্যাড করে এভাবে মুড়িয়ে নিন। মুড়িয়ে মাঝখান দিয়ে কেটে রোল শেপ করে পরিবেশন করুন। বিকালের নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্টে রাখতে পারেন। খুবই ইউনিক একটি রেসিপি এবং হেলদি খাবার। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার চকলেট পুডিং রেসিপি। তো চলুন তৈরি করি অসাধারণ এই চকলেট পুডিং রেসিপিটা। এখানে 500 ml লাগছে দুধ, লাগছে 150 ml চকলেট দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এরপর 2টি ডিমের কুসুম, এরপরে চিনি, কর্নফ্লাওয়ার দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে আঠালো ভাব হয়ে আসলে এরপরে একটি বাটিতে এটাকে সেট করে নিতে হবে। সেট করে ঠান্ডা হলে বাটি থেকে এটাকে একটি ডিশে ঢেলে নিয়ে এর উপরে কিছু কোকো পাউডার দিয়ে এভাবে সাজিয়ে নিন। মজাদার অসাধারণ চকলেট পুডিং রেসিপি। না খেলে বুঝবেন না যে কি মজা হয়। সব ধরনের পিৎজা খেয়েছেন, কখনো কি ফ্রুটসের পিৎজা খেয়েছেন? তো চলুন তৈরি করি ফ্রুটসের পিৎজা। কিছু আপেলকে কিউব করে কেটে 2টো ডিম ভেঙে কর্নফ্লাওয়ার একটু লবণ দিয়ে মিক্স করে নিন। এখন একটি এয়ার ফ্রায়ারে বেকিং পেপার দিয়ে মিক্সারটাকে ঢেলে দিন। 10 মিনিট ব্রেক করে এর উপরে কিছু সসকে এভাবে মিক্স করে দিন। মিক্স করা হলে আপনার পছন্দ মতে যে কোনো ফ্রুটস দিয়ে সাজিয়ে দিন। সাজানো হয়ে গেলে এখানে বেশি করে চিজ দিয়ে এটাকে আবার 10 মিনিট ব্রেক করলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ফ্রুটসের অসাধারণ পিৎজা রেসিপি। চিজে ভরা এই পিৎজাটা খেতে যে কি দারুণ হয়, না খেলে বুঝবেন না। খুবই খুবই সুস্বাদু একটি রেসিপি। গাজরের এই ইউনিক রেসিপিটা কার কার পছন্দ? তো চলুন তৈরি করে ফেলি। একটি গাজরকে সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়ে একটু লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে একটি ডিম এবং ঘন করে রাখা দুধ একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবং গাজরের ডোটাকে এভাবে বল বল করে একটি প্লাস্টিক মোল্ডে এভাবে গর্ত করে ডিজাইন করে নিতে হবে। এরপরে ডিমের মিক্সারটা ভিতরে দিয়ে একটি হাঁড়িতে ভাপানোর জন্য দিয়ে দিতে হবে 20 মিনিটের জন্য। যখন ভাপানো হয়ে যাবে এরপরে এটাকে পরিবেশন করুন মজাদার এই গাজরের ডিমের ইউনিক এই রেসিপিটা। বাচ্চাদের টিফিনে কিন্তু এই সবুজ রুটিটা রাখতে পারেন, খুবই ইউনিক। তো চলুন তৈরি করি। একটি শসাকে এভাবে কেটে এরপর একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে জুসটাকে ছেঁকে নিন। এরপরে একটি ডিম ভেঙে তার উপরে ময়দা দিয়ে কিছু কালো তিল দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিন। একটি কড়াইয়ে এভাবে অয়েল ব্রাশ করে তার মধ্যে পাতলা পাতলা করে রুটিগুলো এপিট ওপিট করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে এভাবে রোল করে মাঝখান দিয়ে কেটে বাচ্চাদেরকে পরিবেশন করুন, বড়দেরকেও পরিবেশন করতে পারেন। সকালের নাস্তায় ঝটপট এই হেলদি খাবারটা তৈরি করে দিন। বাচ্চা কিংবা বড় সকলের টিফিনে রাখতে পারেন এই হেলদি খাবারটা। একটি আলুকে এভাবে ম্যাশ করে নিন। এরপরে একটি ডিম ভেঙে একটু লবণ, দুধ দিয়ে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিন। মিক্স করা হয়ে গেলে একটি প্যানে অয়েল ব্রাশ করে সম্পূর্ণ মিক্সারটা ঢেলে দিন। এরপরে কালো তিল দিয়ে দিয়েছি, চাইলে সাদা তিল দিতে পারেন। এরপর এপিট ওপিট করে ভালো করে ভেজে এভাবে পিস পিস করে পরিবেশন করুন সকালের নাস্তা রেসিপি। আলুর মজাদার এই পিঠাটা খুব সহজে তৈরি করে ফেলুন। আলুগুলোকে সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিন। এরপর 1 চামচ চিনি, একটু লবণ, 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটি শক্ত ডো তৈরি করে ফেলুন। এরপরে এভাবে গোল করে ছাঁকনির মাধ্যমে চেপে একটু ডিজাইন করে ডুবো তেলে ভেজে নিন। ভেজে নিয়ে মচমচে ব্রাউন কালার করেই চচের সাথে পরিবেশন করুন দারুণ মজার মচমচে এই আলুর পিঠা রেসিপিটা। খুবই দারুণ খেতে, কিন্তু দুর্দান্ত।